फ्रेंड्स वेलकम एंड वेलकम बैक टू आवर চ্যানেল গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে 3 ইন পুরী। আজ এখন একটু লেট করে উঠেছি কারণ কালকে যেহেতু আমাদের দর্শন হয়ে গেছিল। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই পুরী মানে সমুদ্র সৈকতে বসা, বিচে গিয়ে আমরা বসবো এখন। আর টুকটাক যদি কিছু কেনাকাটি হয়তো হবে। আর এই সামনাসামনি আমরা বিচে যাব, মানে স্বর্গদ্বার বিচ যাব, কারণ কালকে ব্লু ফ্ল্যাগ বিচটা অলরেডি ঘুরে নিয়েছি, অতটা ভালো লাগেনি। স্বর্গদ্বার বিচটা একটা আলাদা চার্ম আছে, মানে গেলেই মনে হয় হ্যাঁ এসেছি পুরী কোথাও ঘুরতে। তো ওখানেই যাব। আমার জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের তিনজনেরই। আর এখন যাচ্ছি আমি হচ্ছে টমেটো কিনতে, চাটনি হবে। তো চলো টমেটো কিনে নিয়ে আসি। আজকে তাও এখানে ওয়েদার একটু ভালো আছে, কালকে অতটা রোদ ওঠেনি। আজকেও হালকা রোদ উঠেছে, খুব একটা বেশি রোদ ওঠেনি, বাট ভালো প্লেজেন্ট ওয়েদার। ওখানে যাব, ওখানে গিয়ে যদি আরও কিছু সবজি পাওয়া যায় সেটাও দেখব। এই জায়গাটা কালকে যেমন বলছিলাম এতটাই ভালো যে সব কিছু হাতের কাছে আছে, মানে সমস্ত দোকান, রাত্রে ডিনার, ওই রুটি তরকারি, এখানে সবজি বাজার, এদিকে মাছের বাজার, সবই হাতের কাছে আছে, যেটা খুবই ভালো। এখানে টমেটো আছে, ওইখানেও টমেটো আছে, ওখান থেকে নিয়ে নিই, কালকে ওখান থেকে নিয়ে গেছিলাম। টমেটো কত করে? হ্যাঁ 30 কি হাফ কিলো? 30 টঙ্কা কিলো। আচ্ছা 30 টাকা কিলো। তো এই যে টমেটো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 300 গ্রাম 20 টাকা, ভালোই বেশ। তবে এগুলো দেশি টমেটো নয়, হাইব্রিড টমেটো। চলো, আজকে আমি মা বাপিকে বলেছিলাম ওই একটা ফেমাস এখানে দোকান আছে দই বড়া আলুর দম, যেটা কালকে খেয়েছিল, সেইটাই ওখানে নিয়ে যাব। তো দোকানটা 9টায় খোলে, এখন পর্যন্ত খোলা আছে কিনা কে জানে, গিয়ে দেখতে হবে। তো চলো যাওয়া যাক। চলো, আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে ভাই, দই বড়া আলুর দম খুব সুন্দর খেয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার বিচ। আবার সকালে বিচের ধারে একটু বসবো, তারপর ওখান থেকে কিছু টুকটাক কেনাকাটি করে তারপরে এসে লাঞ্চ করব। চলো, হ্যাঁ একটু শপিং ওখানে হয়ে যাবে। চলো বিচে যাওয়া যাক। আমরা টোটো পেয়ে গেছি, এখন টোটোতে করে যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার, যেমন বললাম। চলো, এখানে টোটো ভাড়াগুলো মানে বলে অনেক কিছু, তারপরে একটু দরাদরি করতে হয়। আমরা একদম দাম ফিক্স করে দিয়েছি যে ওইটা ছাড়া যাবো না, তাতে 10টা টোটো ছাড়তে হয়, ছেড়ে যাবো। তো চলো এখান থেকে যাই, বেশি দূরেও না, এখান থেকে হার্ডলি 1 কিলোমিটার। এই সেই ফেমাস টান পুরীর, এটা একটা আবেগ, যারা পুরী আসে তাদের কাছে এই টানটা। ব্যাস, এই যে এখান থেকে স্বর্গদ্বার বিচ শুরু হয়ে গেছে। এই হচ্ছে স্বর্গদ্বার বিচ, এই হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এখন দোকানগুলো সব বন্ধ, সন্ধ্যেবেলায় খোলে।
এখন গিয়ে আমরা ওখানটাতে বসবো, গিয়ে একটা ছাতা দেখে বেশ তার নিচে বসতে হবে, প্রচণ্ড রোদ। আমরা এখানে বসে গেছি চেয়ারে, খুব সুন্দর একদম পুকুরে হাওয়া, আর বেশি এগোই নিয়ে সিঁড়ি দিয়ে নেমেই বসে গেছি, রোদও আছে। লোকের যা চান করার ধুম সব এখানে, বিরাট চান করার ধুম সব। প্রচন্ড ভিড়। সমুদ্র সৈকত আমার একটু ফাঁকা ফাঁকা ভাল লাগে, এত ভিড়ে সমুদ্রের ভিউটাই নষ্ট হয়ে যায়। এখানে কেমন মানুষের বুদ্ধি, হ্যাঁ, জালে করে নিয়ে এসছে ইয়েগুলো শাঁখ, ওই যে মানে লোককে দেখানোর জন্য যে আমরা এই মাত্র সমুদ্র থেকে তুলে নিয়ে এলাম, কিন্তু এগুলো সব এখানে ফ্যাক্টরিতে বানানো হয়। এগুলো একটা কায়দা, মানে জালে করে নিয়ে আসা, লোককে বোকা বানানো যে আমরা এইগুলো সমুদ্র থেকে তুলে নিয়ে এলাম। সমুদ্রের শাঁখ কখনো এত পলিশড আর এত মানে সাদা হয়ই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একদম শেপের, মানে শাঁখ তো একদম শাঁখের শেপেই হয় না, ওটাকে বানাতে হয়। এবড়ো খেবড়ো থাকে সমুদ্রের শাঁখ অরিজিনাল। এগুলো সব বানানো এখানে ফ্যাক্টরিতে, সেগুলো এনে পরে এখানে রেখেছে যে লোককে দেখানোর জন্য যে আমরা এইমাত্র সমুদ্র থেকে নিয়ে এলাম। তো চলো, আমাদের এখানে এখন বসা হয়ে গেল, এবারে আমরা চললাম হচ্ছে গাঙ্গুরাম। গাঙ্গুরামে কিছু মিষ্টি কিনবো, তারপর ওখান থেকে আবার হোটেল যাব। চলো, এখানে লাইন লাইন দিয়ে সব খাজার দোকান আছে, তা আমরা সব সময় যখনই আসি আমরা গাঙ্গুরাম থেকে নিয়ে যাই। তো চলো গাঙ্গুরামে দেখি খুলেছি কিনা। ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে গাঙ্গুরাম, গাঙ্গুরাম থেকেই নিয়ে নেবো। চলো, আমাদের এই গাঙ্গুরাম থেকে সব মিষ্টি নেওয়া হয়ে গেল, খাজা নেওয়া হয়ে গেল, আর আমরা ঘরে এখন গিয়ে খাবার জন্য কটা মিষ্টি নিয়ে নিলাম, রসগোল্লা, ছানার গজা, এইসব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে যদি একটু হালকা ঘুম দেওয়া যায়। চলো দেখি এখানে টোটো কোথায় আছে। আমরা টোটো পেয়ে গেছি, এবারে যাব হচ্ছে ওখানে হোটেলে গিয়ে লাঞ্চ তো করাই আছে অলরেডি, গিয়ে লাঞ্চ করে নেবো, খিদেও পেয়েছে। এখানে মিষ্টি খেলাম গাঙ্গুরামে, ভালো কোয়ালিটি, রসগোল্লা খেলাম আর পান্তুয়া খেলাম, কোয়ালিটি ভালো। আর বাড়ির জন্য কিছু এখন রসগোল্লা আর কী বলে ছানার গজা নিয়ে নিয়েছি, তো ওগুলো ডিনার করে হয়তো পাবো। চলো এখন যাওয়া যাক বাড়ি। আমরা পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। চলো, ঠিক টাইমে পৌঁছে গেছি, 2 বাজছে, লাঞ্চের সময় পৌঁছে গেছি। তো আমার লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ হওয়ার পরে আমি একটা মিষ্টিও খেয়ে নিলাম, ছানার গজা যেটা এনেছিলাম, খুব সুন্দর খেতে, ওটাও খাওয়া হয়ে গেল। এবার একটু রেস্ট করব, তারপর বিকেলবেলাতে উঠে চাটা খেয়ে আবার যাওয়া হবে। তো খুব সুন্দর লাঞ্চ হয়ে গেল। এবারে বিকেলে চায়ের জন্য তোমার ওই 3-4 নাগাদ চা খাবো, ব্যাস। আমার হয়ে গেছে হচ্ছে এখানে আদা দিয়ে চা, চা তো ঠিক নয়, আদা, গোলমরিচ আর মধু এটা দিয়ে ফোটানো, এইটা চলো এখন খাবো। আর এখানে হচ্ছে দিদি নাম্বার 1 হচ্ছে, মা দেখছে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে যাক, এখন এমনি তো 5টা বাজছে, আমরা ওই 6টার দিকে তারপর আবার বেরোবো। তো আজকেও সন্ধ্যাবেলাতে ঘুগনি হয়েছে, আজকে বেশ কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাজা গুঁড়ো এসব দিয়ে। তো এখন আমরা যেহেতু বেরোবো বাইরে, আর আমি বাইরে চট করে কিছু খাই না, তো তাই মা বললো একটু ঘুগনি বাড়িতেই খেয়ে তারপরে বেরোতে, তো তাই এখন ঘুগনি খাচ্ছি। ওখানে বাপ্পিও একটু খাবে ঘুগনি, ব্যাস
তারপরে খেয়ে আমরা বেরোবো। আমরা বেরোলাম এবার, বিচ যাচ্ছি। বিচে গিয়ে একটু বসবো, যদি কিছু কেনাকাটি হয় তো কিছু কেনাকাটি করবো। জল খাবার তো সন্ধ্যাবেলার খাওয়া হয়েই গেছে, তো ওখানে গিয়ে তখন টুকটাক যদি কিছু খেতে ইচ্ছে করে তো খাওয়া হবে। চলো বিচে যাওয়া যাক। আজ আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে নেমেই আমরা টোটো পেয়ে গেছি। তো এখানেই দাঁড়িয়েছিল টোটোটা, ও নিজের থেকেই এসে আমাদের বলতো যে ও যাবে, ভালোই হলো। এখন আমরা যাবো হচ্ছে সরকুতার বিচ, ওখানে গিয়ে পৌঁছবো। আর মাথায় টুপিটা টেনে নিই, বাইরে একটু হালকা ঠান্ডা লাগছে, বাড়ির ভেতরে গরম লাগছিল, কিন্তু বাইরে একটু হালকা ঠান্ডা আছে। আমার যেহেতু আগের থেকে ঠান্ডা লেগে আছে, তো ইটস বেটার যে আমি একটু আগের থেকে প্রিকশন নিয়ে নিই। চলো বিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। জমজমাট একটা জায়গা স্বর্গদ্বার বিচ। প্রচুর মানুষের সমাগম এখানে, সন্ধ্যাবেলায় একটা মেলার মতন বলা যেতে পারে প্রত্যেক দিন। এখন এই পেডেস্ট্রিয়ানদের চলার জন্য আরো ভালো করে দিয়েছে এই ফুটপাথটা। আগে খুব নোংরা ছিল এই ফুটপাথটা, আর তার সাথে এই ফুটপাথটাতে মানে এত লোক দোকানপাতি করে দিয়েছিল যে মানুষ চলা যেত না। এখন হয়ে গেছে, কি বলে, ফুটপাথটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। ইভেন এই ঝাউ গাছগুলো লাগানো হয়েছে। এই হচ্ছে স্বর্গদ্বার পুরো রাত্রেবেলায় বিচ মার্কেট। বিশাল একদম মার্কেট, রাত্রেবেলায় অপূর্ব লাগে দেখতে। আজকে আমরা ওই দিকটাতে আর যাইনি, ওই দিকটা অনেক ভিড়। আজকে আমরা এই দিকটাতে বসবো। এই দিকটা বেশ একটু ইয়ের মতন, মানে ফাঁকা ফাঁকা। আজ আমরা এই দিকটাতে বসবো। এখানে এই ভ্যারাইটিস রকমের মাছ বিক্রি করে। এই মাছ সব গরম গরম ফ্রাই করে দেয়। না, আমরা সামনের দিকে বসবো, তো সামনের দিকে মত গন্ধ আসবে না। চলো সামনের দিকে গিয়ে বসি। খুব সুন্দর জায়গা পেয়েছি, বেশ ফাঁকা ফাঁকার মধ্যে। গতকাল যেখানে বসেছিলাম সেটা প্রচণ্ড ভিড়, এত ভিড় মানে ওই ভাল লাগে না আর কি। সমুদ্রের ধারে এসে যদি তুমি সমুদ্রের ভিউটাই না এনজয় করতে পারলে তাহলে আর কি হলো। আজকে বেশ ফাঁকা ফাঁকা, সামনের ভিউ একদম খুব সুন্দর। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গত বছর যেখানে ছিলাম ওইটার ওই হোটেলটা, ওই যে চকচক করছে হোটেলটা, ওই হোটেলটার সামনেটার থেকে একটু ডান দিকে। গত বছর আমরা ওই সামনেটাতে বসতাম, এবছর একটু ডান দিকে বসেছি। এই যা এখানে ভিউটা খুবই ভালো, ফাঁকা বেশ। গেছিলাম একটু মিষ্টির সন্ধানে, যে বিচে বসে খাবো। যেহেতু আমি সকালে ওই ছানার গজা রসগোল্লা খেয়েছি, তো ওটা খুব ভালো লেগেছিল। এমনিতেও বাড়ির থেকে তো আমি আজ ঘুগনি খেয়ে এসেছি, তো পেট তো ভর্তি আছে, তাও বিচে বসে একটু টুকটাক খেতে ইচ্ছেই করে। তো সেই জন্যই ভাবলাম যে দেখি যদি পাওয়া যায়। কিন্তু গাঙ্গুরামে গিয়ে দেখলাম যে মানে মিষ্টি শেষ, শুধু খাজা পড়ে আছে। তো তাই এখানে একটা এই ভিক্টোরিয়ার সামনে, মানে ভিক্টোরিয়া হোটেলের সামনে একটা গাঙ্গুরাম খুলেছে, যেটা ওদের ব্রাঞ্চ নয়, বাট একটা এরকম গাঙ্গুরাম নাম দিয়েছে। আশা করি ভালোই হবে। দেখি এদের কাছে যদি কোনো মিষ্টি পাওয়া যায়, তো এদের কাছে যদি পাওয়া যায় তাহলে এখান থেকে নিয়ে বিচে গিয়ে একটু খাওয়া যাবে। চলো দেখি। এখানে গাঙ্গুরাম, এই যে ভিক্টোরিয়া হোটেল, আর এই পাশেই গাঙ্গুরাম খুলেছে। তো এখানে গিয়ে চলো দেখি যদি কোনো মিষ্টি পাওয়া যায়। তো এখানে মিষ্টি বলতে আছে হচ্ছে ছানা পোড়া, এখানে একটা পান্তুয়া ল্যাংচা টাইপের আছে, এটা মোহনভোগ, এটা রসগোল্লা। উপরেগুলো তো দেখেই ভক্তি উড়ে যাচ্ছে। আশা করি রসগোল্লাই খাবো। এই হচ্ছে রসগোল্লা, আমি দুটো নিয়েছিলাম, একটা গেলাম। ওই কালকে যেমন ওই বিচের ধারে বসে যেমন রসগোল্লাটা টেস্ট, এটা হচ্ছে সেই কাইন্ড অফ টেস্ট। সকালে যে গাঙ্গুরামের রসগোল্লাটা খেয়েছিলাম সেটা অরিজিনাল কলকাতার মানে রসগোল্লার টেস্ট। এটা এই দিককার মতনই খেতে। তো
তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ঝালমুড়ি, কারণ বাপি কিছু খাবে না বললে, তো দেখি মা যদি খায় তো একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। আমি নিজে দুটো রসগোল্লা খেলাম, রসগোল্লাগুলো অতটা ভালো নয়, ওই আর কি কোনো রকমে। এখানে ভালো বেশ টয়লেটের ব্যবস্থা আছে, পে অ্যান্ড ইউজ, তাও ভালো। বিচের মধ্যে অনেকের এটা অসুবিধা হয়, তো এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। চলো দেখি বাপিও যদি একটু খাই মুড়ি। ঢেউ মানে সকালের থেকেও অনেক বেশি, রাত্রের এক একটা ঢেউ আসছে, মানে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, এত বড় বড় ঢেউ। কালকে তো আবার পূর্ণিমা আছে, কালকে ঢেউ আরো বড় হবে। আমরা বিচ থেকে এবারে বাড়ি চললাম। ভালোই বেশ, আজকে সমুদ্র একদম সামনের থেকে খুব সুন্দর দেখতে পেয়েছি, ভিউতে কোনো বাধা আসেনি। আর বেশ বড় বড় ঢেউ, কালকেও আসবো, কালকে আরো বড় ঢেউ দেখতে পাবো আশা করি, কারণ কালকে পূর্ণিমা আছে। এখন যাব বাড়ি গিয়ে, ডিনার তো রেডি আছে, ডিনার করব, আর সাথে মিষ্টি আছে, মিষ্টি খাবো। চলো বাড়ি যাওয়া যাক। এখন রোডও প্রায় অলমোস্ট ফাঁকা হয়ে এসেছে, দেখায় তোমাদের, রোড পুরো ফাঁকা হয়ে এসেছে। সাড়ে 9টা, হ্যাঁ হালকা ঠান্ডা লাগছে, 9:30 বাজছে, বিচও প্রায় ফাঁকা। ঠান্ডা পড়েছে। আমরা রাত্রে ডিনার নিয়ে নেওয়া হলো, চানা মশলা রুটি আর মিষ্টি বাড়িতে আছে। তো চলো এবারে গিয়ে ডিনার করে নেওয়া যাক। তো চলো আমরা চলে এলাম বাড়ি, এবার ডিনার করব। ব্যাস আজকের মতন ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।